সরস্বতী পূজা পালিত হচ্ছে গোপালগঞ্জ। খবর জানাতে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, আমাদের জানাবেন গোপালগঞ্জে সরস্বতী পূজার কি কি আয়োজন চলছে? সরস্বতী পুজোর আসলে এই যে এই মুহূর্তে দেবীর পায়ে যে অঞ্জলি, সেই অঞ্জলি কিন্তু শিক্ষার্থীরা দিয়েছে। ফুল, বেলপাতা এই এবং অশ্রু মন্ত্র পাঠের মধ্য দিয়ে কিন্তু তারা মায়ের যে পূজা অর্চনা সেটি করলেন এবং মায়ের যে আরাধনা সকাল থেকেই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, পাড়া, মহল্লা এবং বাড়ি বাড়িতেও কিন্তু এই মায়ের পুজো চলছে এবং আমরা এখন একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সঙ্গে। শিক্ষার্থীরাই মূলত আসলে এই সরস্বতী পুজো বা মায়ের এই পুজো করে থাকেন। আমরা একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সাথে। আসলে আপনারা আজকে প্রার্থনায় মায়ের কাছে কি চাইলেন এবং কিভাবে মায়ের পুজো করলেন একটু যদি বলতেন। হ্যাঁ, নমস্কার। আজকে শ্রী শ্রী পঞ্চমী তিথি এবং আমাদের মা দেবী সরস্বতী, যাকে আমরা বাগদেবী বলে থাকি, তার পূজা করে থাকি এবং প্রতি বছর আমরা এই দিনটাতে, বিশেষ করে আমরা শিক্ষার্থীরা যারা আছি, তারা এই দিনটাকে একটু বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করি নিজেদের মতো করে। সেটা হচ্ছে আমরা মায়ের কাছে আমরা মনে করি যে সৃষ্টির আদি থেকে যে দেবী সরস্বতী অর্থাৎ বাগদেবী, তিনি হচ্ছেন আমাদের বিদ্যার দেবী এবং তিনি সঙ্গীত বিদ্যা এবং আমাদের যে জাগতিক যে জ্ঞান, সেটা পাশাপাশি পারমার্থিক, সেই সবটাই তিনি আমাদেরকে দান করে থাকেন। তাই আমরা আমাদের জ্ঞানহীন হোক বা মন্ত্রহীন হোক, যেভাবেই হই না কেন, আমরা মায়ের আরাধনা করার চেষ্টা করি। বিশেষভাবে আমরা শিক্ষার্থীরা এই পূজাটা করে থাকলেও আমাদের অভিভাবকরাও পাশাপাশি এই পূজাটা করে থাকেন তাদের সন্তানের এবং নিজেদের কল্যাণের জন্য। আর আমরা এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও করি এবং নিজেদের বাড়িতেও করি। আর আমরা চেষ্টা করব যে মায়ের এই পূজা আমরা যাতে প্রতি বছর এভাবে উদযাপন করতে পারি এবং সকলকে নিয়ে মিলেমিশে একসাথে থাকতে পারি, এটাই। এবং সকলের কাছে আমরা আশীর্বাদ কামনা করছি যেন আমরা ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং শান্তি। হরে কৃষ্ণ। শুনলেন আসলে শিক্ষার্থীরা কিন্তু সরস্বতী পুজো মানে তাদের মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ উদ্দীপনা বিরাজ করে এবং সকাল থেকেই কিন্তু সেই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু চলছে সরস্বতী দেবীর আরাধনা। তো এই ছিল আমার কাছ থেকে আসলে গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে সরস্বতী পুজোর সর্বশেষ।